ঝটপট মেহমানদারিতে বা সন্ধ্যার নাস্তায় আটা এবং আলু দিয়ে মজার নাস্তাটা বানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ঘরে যদি মাছ মাংস যখন থাকে না, তখন আলু আটা দিয়ে অনেক মজার নাস্তাটা বানানো যায়। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখানে যে 3টা আলু নিয়েছি, তারপর কিন্তু আরেকটা আলু দিয়েছিলাম। আর আলুগুলা মিডিয়াম সাইজের ছিল। তো আলুগুলো এই মোটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর আলুগুলো যতটা সম্ভব পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি 3বার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে পানি থেকে তুলে একটু চেপে চেপে তুলে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। তারপরে যে আরেকটা প্যানে একটু সামান্য তেল দিলাম, তারপরে যে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে এটা। তারপর এখানে যে আস্ত জিরা সেটা দিয়ে দিলাম। আর জিরাটা দিলে ভালো লাগে খেতে। আর এখানে যে সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিয়েছিলাম। তারপর দিলাম এই যে হলুদ, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ ধনে গুঁড়া, আর 1 চা চামচের একটু কম হবে লাল মরিচের গুঁড়া দিয়েছে। আর এই যে মশলাগুলো একটু ভেজে নিচ্ছে। তারপরে যে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর আপনারা যেরকম ঝাল খাবেন সেটা বুঝে শুনে দিবেন। আর এখন এই যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন এই যে এই উপকরণগুলো একটু ভেজে নিচ্ছে, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখন এই যে গ্রেট করা আলুটা এখন এই যে এটার সাথে ভেজে নিচ্ছে। তারপর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিলাম হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া। আর এটাতে এখন কিন্তু কোনো পানি দিচ্ছে না, 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব এটা। তারপর দিলাম একটা নুডলসের মশলা, সেটা দিয়ে দিলাম 1 প্যাকেট। এখন যে 2-3 মিনিটের মতো ভেজে 1 কাপ দিয়ে দিলাম নর্মাল পানি। আর পানিটা কিন্তু বলক তুলব না। আর এখন এই যে 1 কাপের মতো আমি আটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখন একটা ডো তৈরি করে নেব। তারপরে যে চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে এখন এই যে ডোটা তৈরি করে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর এটা কিন্তু ওই যে প্রায় হয়ে গেছে। তো আরেকটু রেখে আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। আর যখনই দেখবেন যে এটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসতেছে, তখনই বুঝবেন যে এটা কিন্তু একদম হয়ে গেছে। তো এটা ঠান্ডা করে আমি যে হাত দিয়ে ভালো করে একটু মথে নিচ্ছি। তারপর আমার কাছে মনে হচ্ছে হাতে একটু লেগে যাচ্ছে, তার জন্য সামান্য পরিমাণে একটু আটা দিলাম। এখন এই যে একটা পিঁড়িতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, আগে থেকে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছে। তারপর এরকম হাত দিয়ে একটু চেপে দিতে হবে। আর আপনারা চাইলে এখানে একটু বেলুন দিয়ে আপনারা দিতে পারেন, সমান করে নিতে পারেন। তারপর এই যে ছুরিতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, এখন এই যে আমি এভাবে কেটে নিচ্ছি। তারপরে যেরকম করে 3 কোণা আমি ডিজাইন করে কেটে নিচ্ছি। এটা দেখতে মনে হবে যে স্যান্ডউইচের মতো, আমি এরকম করে কেটে নিচ্ছি এটা। তারপর এই যে 3 সাইডে এরকম করে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। আর সবগুলো কিন্তু আমি এরকম করে কেটে নিচ্ছি। এখন এই যে তেলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম, আর চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এটা যখন ভাজবো একটু ডিপ কালার আসবে, কারণ ডিপ কালার হলে বোঝা যাবে এটা একদম ক্রিস্পি হয়ে গেছে ভিতরের থেকে, বাইরের অংশটুকু।
আর যখন দেখা যায় ঘরে অনেক সময় মাছ মাংস থাকে না তখন এটা আমি করি। আর এটা খেতে কিন্তু গরম গরম দারুণ লাগে। আর এই যে এটা যখন এক সাইডে মানে একটু ব্রাউন কালার হয়ে আসছে তখনই কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি, কারণ এরকম ব্রাউন কালার হলে এক সাইড একটু শক্ত হয়, উল্টাতে মানে সুবিধা হয়। আর এগুলা কিন্তু দেখেন প্রায় হয়ে গেছে। এখন এই যে আমি চুলা থেকে একটা একটা করে নামিয়ে ফেলছি। আর এই খাবারটা যে আটা এবং আলু দিয়ে, এটা কিন্তু কেউ বুঝবেই না যে এটা এত মজার, মনে হবে এটা চালের গুঁড়া দিয়ে পিঠা বানিয়ে দিয়েছেন। তো নুডলসের একটা মানে ফ্লেভার আসছিল এটা খেতে। তো অবশ্যই এটা বানাবেন এই মানে রেসিপি দেখে। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।